প্রিয় দর্শক, সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা বিউর এখনকার লাইভ। আমরা রয়েছি সিলেট নগরীর রিকাবি বাজার এলাকাতে এবং আমরা আপনাদেরকে আজকে একটি ব্যতিক্রমী মানবিক বিষয় আপনাদের সামনে তুলে ধরার প্রত্যয় নিয়ে এখন লাইভে সংযুক্ত হয়েছি। আমরা আপনাদেরকে দেখাতে চাই সিলেট নগরীতে মাত্র 2 টাকার বিনিময়ে ইফতার বিতরণ করা হচ্ছে। আসলে আপনাদেরকে জানিয়ে রাখি, হেল্পিং উইং নামের একটি সামাজিক সংগঠন 2019 সাল থেকে বিভিন্নভাবে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় রমজান মাস উপলক্ষে আজকে কিন্তু সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু ইফতার সামগ্রী বিতরণ করছেন এবং এই ইফতার সামগ্রীটি কিন্তু একটু ভিন্নভাবে বিতরণ করা হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে অনেকের পক্ষ থেকে কিন্তু ইফতার বিতরণ করা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু এই যে বিক্রয়, এখানে কিন্তু ইফতার সামগ্রীটা 2 টাকার বিনিময়ে কিন্তু বিক্রয় করা হচ্ছে। আসলে রিকাবি বাজার যে পয়েন্ট রয়েছে, এখানে প্রায় আজকে 400 জন সুবিধাবঞ্চিত মানুষের জন্য হেল্পিং উইং এর উদ্যোগে 2 টাকার ইফতার সামগ্রী বিতরণ যে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক জেলা প্রশাসক সিলেট চেম্বার অফ কমার্সের, ওনার সাথে একটু কথা বলতে চাই। এই যে আসলে এই যে ওনাদের যেটি ব্যতিক্রমী উদ্যোগটা ওনারা কিভাবে দেখছেন? এই যে একটা কর্মসূচি সিলেটে আর কিছু তরুণ হেল্পিং উইংস নামে ব্যানারে তারা একত্রিত হয়েছে। তারা শুধু এই বছর নয়, 2019 থেকে এটা শুরু করেছিল আমার যেটুকু মনে পড়ে, এবং সেই অবধি তারা এটা চালিয়েই যাচ্ছে। তো সবচেয়ে মজার কথা হচ্ছে কি, যারা এই হেল্পিং উইংয়ের ব্যাটারে কাজগুলা করে তাদেরকে কিন্তু তাদের সংগঠনের চেয়ে এই মানুষগুলোর মুখ দেখলে কিন্তু সবাই বলে 2 টাকার ইফতারি। মানে এটা একটা খুব ভালো একটা উদ্যোগ, মানে মানুষ সুন্দরভাবে গ্রহণ করেছে। এবং এই যে 2 টাকার ইফতারে দিয়ে টাকাটা তো বড় বিষয় না, বিষয়টা হচ্ছে তাদের যে অভ্যাস সৃষ্টি করা, একদম ফ্রি না দিয়ে কিছু দেন, বড় একটা কিছু নেন, এই অভ্যাসটা সৃষ্টি করে। এটা কিন্তু খুব আধুনিক একটা চিন্তা ভাবনা আমি মনে করি। এবং তাদের এইটা এই কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়, তারা কিন্তু অনেক সময় খাদ্যও আমরা দেখেছি বাড়ি বাড়ি তারা পৌঁছে দিতে, যাদেরকে প্রয়োজন দেওয়া সেখানে পৌঁছে দিতে। সুতরাং আমি কোথায় বলবো, এই সংগঠনটি আসলে একটা ব্যতিক্রমধর্মী, একটা আধুনিক চিন্তা ভাবনার একটা কর্মসূচি চালু করেছে, যেটাকে 2 টাকার ইফতারি বলে সকলেই চিনে। আমি আশা রাখি এই ইফতারি তারা সবসময় চালু রাখবে এবং আমাদের যারা প্যাট্রোনাইজার রয়েছেন তারাও যেন তাদেরকে এইভাবে সহযোগিতা করা যায়, সেটুকু আমি আজকে দিনে প্রত্যাশা রাখি। আমরা এক কথা বলবো, আসলে জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এই উদ্যোগকে কিভাবে দেখছেন এবং যারা সামর্থ্যবান আছে তো তারা আসলে সহযোগিতা করতে পারে চাইলে এই ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। হেল্পিং উইংস 4 বছর আগে যখন শুরু করে এই 2 টাকার ইফতারি, তখন থেকে আমি ছিলাম তাদের এই উদ্যোগের সাথে। আমার কাছে যেটি ভালো লেগেছে সেটি হচ্ছে যে তাদের মেসেজ ছিল যে এইখান থেকে 2 টাকা দিয়ে ইফতারি নেবে, সে যাতে মনে করে না যে এইটি সে ভিক্ষা হিসাবে নিচ্ছে অথবা করুণা হিসাবে তারা নিচ্ছে, এইটা যাতে তারা মনে না করে, সেজন্য তারা এই ইফতারির মূল্য 2 টাকা রেখেছিল। যে নিচ্ছে সে কিনে নিচ্ছে, হয়তো সে উচিত মূল্যটার পরিবর্তে একটি টোকেন মানি দিয়ে তারা সেটা নিচ্ছে। এবং এই কাজটি যখন হেল্পিং উইং শুরু করে 4 বছর আগে, তাদের সবচেয়ে বড় যে সফলতা আমি এটি বলবো যে গত 4 বছরে এই হেল্পিং উইংসকে দেখে সারা দেশে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি একইভাবে 2 টাকার ইফতারি, 5 টাকার সেহরি, এরকম কিন্তু অনেক উদ্যোগ তৈরি হয়েছে। এবং এটি আমি বলবো যে একটি ভালো উদ্যোগ যদি কেউ শুরু করে তাহলে সেটি যে মানুষের মধ্যে, সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে হ্যাপি উইংস। আমি যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু সবাই খুবই তরুণ এবং বেশিরভাগই হচ্ছে তারা শিক্ষার্থী। সমাজে যারা বিত্তবান আছেন, যারা সমাজের জন্য কাজ করতে চান, আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা চাইলে হ্যাপি উইংসের মাধ্যমে, হেল্পিং উইংসের মাধ্যমে আপনারা সমাজের জন্য কাজ করতে পারেন, অথবা আপনি যেখানে যে অবস্থানে আছেন সেখান থেকে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই এই যে সমাজের পিছিয়ে পড়া অবহেলিত মানুষ আছেন, অসহায় মানুষ আছেন, তাদের জন্য আমরা কিছু করতে পারবো। আমি আবারও এই হেল্পিং উইংসের সাথে যারা জড়িত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো হেল্পিং উইং এর চেয়ারম্যান, একটু আপনার সাথে সংক্ষেপে আপনার কত প্যাকেট বিতরণ করছেন, কিভাবে পরিচালনা করছেন আজকে আমাদের এখানে প্রায় 500 প্যাকেটের মতো প্যাকেট বিতরণ করা হবে। আর পর্যায়ক্রমে আমরা 4-5 দিন অন্তত গ্যাপ দিয়ে আমরা আরো 4-5 দিন আমরা প্রোগ্রামটা করবো।
কেমন সারা পাচ্ছেন এই বছরের প্রথম ইভেন্ট? এই চলতেছে আমাদের স্টেটের পাশাপাশি শ্রীমঙ্গল আর বিভিন্ন উপজেলাতেই প্রোগ্রাম চলতেছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দের কাছে। আমরা আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এবং আমি যদি আপনাদেরকে এখানে দীর্ঘ লাইনটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে বিভিন্ন পেশাজীবী মানুষ কিন্তু 2 টাকার বিনিময়ে ইফতার নিতে আসছেন। তবে আমরা রমজানের শুরু থেকেই সিলেটের বিভিন্ন ব্যক্তিগত এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু ইফতার বিতরণের দৃশ্য দেখি, কিন্তু আজকে যে ইফতার বিতরণ রয়েছে সেটি কিন্তু একটি ভিন্ন। এখানে কিন্তু ইফতার বিতরণ করা আছে নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা কিন্তু 2 টাকার বিনিময়ে ইফতার কিনে নিয়ে যাচ্ছেন, এবং শুধু নিম্ন আয়ের মানুষরা যারা মধ্যবিত্ত রয়েছেন তারাও কিন্তু এখান থেকে ইফতার নিতে পারবেন 2 টাকার বিনিময়ে। এবং আমরা একটু আগে কথা বলেছিলাম এই ইফতার যারা আয়োজন করেছেন আয়োজক কমিটির সাথে, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন আজকে কিন্তু তারা প্রায় 500 মানুষের জন্য এই আয়োজন করেছেন। আমরা আরও যারা 1-2 আয়োজকের সাথে একটু কথা বলতে চাই এবং জানতে চাই তাদের এই কার্যক্রম সম্পর্কে, তারা কী ধরনের কার্যক্রম পরিচালনা করেন এবং এই কার্যক্রমটা পরবর্তীতে কখন প্রবাসীরা অনেকে আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করছেন, কিন্তু এর বাইরেও আমাদের ভলান্টিয়াররা যারা ফিজিক্যালি এই যে কষ্টটা করছেন, সকলেই এটা করছেন দোয়ার জন্য, সোয়াব পাওয়ার জন্য। এবং আমরা সকলে মিলে এই প্রচেষ্টা 2019 সাল থেকে চালিয়ে যাচ্ছি। 2019-এ 2 টাকার ইফতার সিলেটে প্রচুর সাড়া ফেলেছিল। পরবর্তীতে আমরা 2020 সালে আমরা কোভিডের সময় 2 টাকার ইফতার না পেরে বাড়িতে আমরা রমজানের খাবার দিয়েছি, ঈদে খাবার দিয়েছি। আমরা শীতে শীত বস্ত্র বিতরণ করি, এবং 2 টাকার ইফতার 2020-21-এর পর আলহামদুলিল্লাহ 2022-ও একটি অনেক বড় ব্যাপার হচ্ছে একটি সংগঠন 4 বছর টিকিয়ে রাখা। কিন্তু আমরা বিশ্বাস করি 4 বছর পেরিয়ে আরও অনেক বছর দ্য হেল্পিং উইং থাকবে, এবং 2 টাকার ইফতার দেওয়ার মাধ্যমে 2 টাকার বিনিময়ে ইফতার দেওয়ার মাধ্যমে নগরবাসীকে আমরা সিলেট শহরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা আরও সাহায্য করতে পারবো। এ ব্যাপারে আমরা আশাবাদী। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আমার অনেক ভালো লাগছে এখানে এসে। আমি প্রায় 2-3 বছর ধরে এখানে আছি ভলান্টিয়ার হিসেবে। এই যে অসহায় গরিবদের মুখে হাসি ফোটানো, আমরা তো প্রতিদিন পারবো না, তারপর এক এক দিনই যদি তাদের মুখে হাসি ফোটাতে পারি, আই থিঙ্ক এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এই বয়সে আমরা সবাই একসাথে হতে পেরেছি, আর আমি চাই যাতে মানুষ সমাজের সবাই আর কি এখানে সাহায্য করুক প্লাস আসুক। আই থিঙ্ক আপনাদের এইটা এখানে থিওরি আছে 2 টাকা দেওয়া, এই আইডিয়াটা কি করে পেলেন এবং এটা 2 টাকা কেন নিচ্ছেন? অ্যাকচুয়ালি আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমি এই ইফতারটা কেন নিচ্ছি, আপনি অবশ্যই আনসার দিবেন হ্যাঁ এই ইফতারটা কেউ একজন আমাকে দিয়ে দিয়েছে। আপনার নিজস্ব আত্মসম্মানের জন্য আমরা 2 টাকা একটা বাজেট করেছি যাতে এটা দিতেও সহজ, আর আপনার নিজের আত্মসম্মানটা ঠিক থাকলো, যাতে কেউ জিজ্ঞেস করলে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি এটা কিনে নিয়ে আসছি। আমার নিজের আত্মসম্মানটা ঠিক থাকুক, আর আমাদের কমিটির বড় ভাইরা যারা চেয়ারম্যান আছেন, তার এক্সিকিউটিভ মেম্বার, ওনারা এটা ফিক্স করেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে কথা বলবো সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার ঐশীর সাথে, যিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আচ্ছা, এই যে আপনারা তরুণরা মিলে শুরু করেছেন এই দ্য হেল্পিং উইং, এবং এইটির অনেক ইভেন্ট ইতিমধ্যে পরিচালনা করছেন, কেমন লাগে আপনার, আমি যদি বলি অনুভূতিটা, এবং আপনার মাধ্যমে বা অনেক তরুণরা এসেছে এই ইভেন্টে এসে যুক্ত হয়েছে, কেমন লাগে ব্যাপারটা? প্রথমত বলবো যে এই যে প্রোগ্রামটা আমরা সবাই মিলে করতেছি, এটা আমাদের একার দ্বারা বা পার্সোনালি আলাদা আলাদা করে গিয়ে করাটা অনেক কষ্টের। বা ধরেন আমাদের সমাজে যারা বিত্তবান আছেন তারাও হয়তো বা এরকম মানুষজনের কাছে পৌঁছাতে পারেন না অনেক সময়, যে তারা সাহায্য করতে চান কিন্তু তারা পৌঁছাতে পারেন। কিন্তু আমরা যারা তরুণরা আছি আমরা জানি আমাদের যে ফিজিক্যাল স্ট্রেংথটা, ওইটা দিয়ে আমরা চেষ্টা করি সমাজের বিত্তবান এবং যারা অসহায় সুবিধা বঞ্চিত মানুষজন আছেন তাদের মধ্যে একটা কানেক্টিং মিডিয়া হিসেবে কাজ করা। সেই কাজগুলো আমরা করতে পারতেছি এখানে সবাই একসাথে মিলে, সেটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের। অ্যান্ড প্রোগ্রামটা কমপ্লিট করার পরে যে কি যে একটা শান্তি লাগে আমাদের মধ্যে, যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা মানুষজনকে সাহায্য করতে পারতেছি, এটা আসলে বলার মতো না। এবং মজার ব্যাপার হচ্ছে আমি যত জানি পরবর্তীতে আপনারা সবাই একসাথে মিলে ইফতার করেন। হ্যাঁ, আমরা ওনাদের মধ্যে ইফতার বিতরণ করে দেওয়ার পরে যখন হচ্ছে ইফতারের সময় হবে আমরা সবাই বসে একসাথে এখানে ইফতার করব। আপনারাও থাকবেন অবশ্যই। ধন্যবাদ আপনাদের। তো বাংলাবি চ্যানেল
যে দড়িয়ে খান মানুষের মুখ ধরা লাগবে। প্রিয় দর্শক, আসলে আমরা এতক্ষণ আপনাদেরকে একটি ব্যতিক্রমী আয়োজন দেখানোর চেষ্টা করেছিলাম। আসলে শুনতেই কিন্তু অবাক লাগে, 2 টাকার বিনিময়ে ইফতার সামগ্রী বিতরণ। আসলে এটি হেল্পিং উইং নামের যে সংগঠনটি রয়েছে, সেই সংগঠনটি কিন্তু 2019 সালে সিলেটের কিছু সত্যবান যুবক অসহায় মানুষকে সাহায্য করার লক্ষ্য নিয়ে সৃষ্টি করা হয়েছিল। এখানে পেশায় কেউ শিক্ষার্থী, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, বিভিন্ন পেশার মানুষজন একত্রিত হয়ে কিন্তু এই সংগঠনটি সৃষ্টি করেন এবং 2019 সাল থেকেই তারা বিভিন্নভাবে অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তার এই ধারাবাহিকতায় রমজান মাস উপলক্ষে কিন্তু আজকে থেকে তারা 2 টাকার ইফতারের আয়োজন করেছেন এবং আজকে প্রথম দিনে 500 জনকে সেই ইফতার সামগ্রী বিতরণ করা হবে। আসলে নামমাত্র এটি মূল্য নির্ধারণ করা হয়েছে যাতে মানুষজন মনের তৃপ্তি সহকারে, অনেকেই কিন্তু সাহায্য নিতে আগ্রহী না, 2 টাকার বিনিময়ে সেই পণ্যটি কিনে নিতে কিন্তু অনেকেই আগ্রহ প্রকাশ করেন। তো শুধুমাত্র নিম্ন মধ্যবিত্ত স্থানীয় না, বিভিন্ন পেশাজীবী মানুষ এবং যারা বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন তারা সবাই কিন্তু এখান থেকে 2 টাকার বিনিময়ে ইফতার সামগ্রী কিনে নিতে পারবেন। প্রিয় দর্শক, এখনকার পর্যন্ত আমরা শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো স্থান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।